আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি করে দেখাবো। চিকেনটা আমি কিভাবে রান্না করেছি সেটাও দেখবে, আর এই রুটিটা কিভাবে তৈরি করেছি সেটাও দেখবে। এইভাবে মাঝে মধ্যে করে খেয়ে দেখবে, অনেক মজার হয়। মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মিশিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে আটাটাও মেখে নেব, এটাকেও সাইডে রেখে দেবো। দিয়ে প্রথমে আমি মাংসটা রান্না করব। মাংসটা আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এইভাবে তুলে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেবো। এটা সাদা তেলে রান্না করব, তাই আর একটু সাদা তেল দিয়ে মাংসটা দিয়ে দিলাম। এটাকে লাল লাল করেই ভেজে নেব, মাংসটা পুরোপুরি ভাজবো সুন্দর মতো। কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। কিছুটা গরম মশলাও বেটে নিয়েছি, ওটাও দিলাম। আর সঙ্গে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ লাগবে, ওটাও দিতে হবে, ওটা দিয়ে দিয়েছি। আর এই দেখো 4টে গোটা এলাচ দিয়ে দিলাম। এটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটাকে। এই দেখো অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আমি এতে কোনো রকম পানি দিব না। এই পানির মধ্যে এটাকে কষিয়ে কষিয়ে একদম যখন তেল ছেড়ে যাবে তখন এটা রান্না হয়ে যাবে। এটা অল্প আঁচেই দিয়ে রান্নাটা করে নেব। ওটা ওদিকে হতে থাক, আর এদিকে এই দেখো ময়দাটা মেখে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি ইস্ট আর একটা ডিম, একটু লবণ আর একটু সাদা তেল আর অল্প পরিমাণে চিনি। এটাকে একসঙ্গে মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এটা তেল দিয়ে এইভাবে ডো করে নিয়ে এটার মধ্যে আমি পিড়েতেই, এটা হাতের মধ্যে আমি বড় করে নেব রুটির আকারে। এটা বেলুনের সাহায্যে বেলবো না। এই দেখো এইভাবে আমি রুটিটাকে করে নিলাম। এর চাটুর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি সেঁকে নেব। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে উল্টে পাল্টে সেঁকে নিলেই হয়ে যাবে এপিট ওপিট করে। দেখো আমার রুটিটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। এ দেখো কত সুন্দর